গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিতে চলেছি। এনভিএস, কেবিএস, ইএমআরএস, সৈনিক স্কুল, রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট, প্রত্যেকটি আলাদা আলাদা টিচার রিক্রুটমেন্টকে একটি মাত্র টিচার রিক্রুটমেন্ট এক্সামের মাধ্যমে নিয়োগ করার যে একটা প্রপোজাল, সেটা কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বিভিন্ন শিক্ষক নিয়োগের সংগঠনকে কিন্তু জারি করেছে। এক্ষেত্রে এবার থেকে এনভিএস, কেভিএস, ইএমআরএস, রেলওয়ে টিচার, আর্মি পাবলিক স্কুল, সৈনিক স্কুল থেকে যত সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়ে থাকে, তো সেখানে নিয়োগ করবে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে, যার নাম হবে কমন টিচার রিক্রুটমেন্ট বা সিটিআর। ওকে, এক্ষেত্রে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে, আর সেখানে সমস্ত পদ মিলিয়ে এনভিএস, কেবিএস, ইএমআরএস সব মিলিয়ে সর্বমোট 30 থেকে 40,000 নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো চলো প্রথমে দেখব যে নতুন নিয়োগ পদ্ধতিতে কি সাজেশনের কথা বলা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো প্রথমত দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে কিন্তু এই রিপোর্টটি বা এই প্রপোজালটি পাঠানো হয়েছে, নবোদয় বিদ্যালয় সমিতিকে পাঠানো হয়েছে, অ্যাটমিক এনার্জি এডুকেশনকে পাঠানো হয়েছে, এনইএসটিএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিগুলোর যে সংগঠন যারা নিয়োগ করেন এনইএসটিএস, সেই সংগঠনকে পাঠানো হয়েছে, এবং সৈনিক স্কুলকে পাঠানো হয়েছে, এবং পাশাপাশি রেলওয়ে বোর্ডকেও কিন্তু পাঠানো হয়েছে, যেখানে শিক্ষক নিয়োগের একটা নোটিফিকেশন কিছুদিনের মধ্যে এসেছে এবং হয়তো কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে। আরেকটা কথা বলবো, সেখানে কি প্রপোজাল রাখা হয়েছে যে হারমোনিয়াইজেশন অফ অল স্কুলস রান বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড এজেন্সিস রেজিস্ট্রেশন, সেখানে কমন টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ সিটিআর এর কথা কিন্তু বলা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে কিন্তু যে এনভিএস, কেভিএস, এনইএসটিএস, ইএমআরএস, রেলওয়ে স্কুল শিক্ষক নিয়োগ সমস্ত কিছু কিন্তু এই পদ্ধতিতে করা হবে। পাশাপাশি নবোদয় বিদ্যালয় সমিতি এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনও কিন্তু সেই পথেই হাঁটছে এবং সেই রিলেটেড একটি নোটিশও কিন্তু জারি করেছে। সেটা নিয়ে আজকে আমার বিস্তারিত ব্যাখ্যা করব যে নতুন করে কি পদ্ধতিতে নিউ কি ফরম্যাটে নিয়োগ হতে চলেছে, বিশেষ করে এনভিএস এবং কেভিএস আর ইএমআরএস এর যে পূর্বের নোটিফিকেশন আমরা কিন্তু দেখে নিয়েছি। সেখানে সেখানে নিয়োগের যে পদ্ধতি সেটা ইতিমধ্যে 23-এ পরীক্ষা হয়েছে, 22-23 নাগাদ কিন্তু নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষা হয়েছে, নিয়োগও হয়েছে। পরবর্তীতে আরেকটি নিয়োগ আসতে চলেছে, খুব বাম্পার ভ্যাকেন্সিতে নিয়োগ আসবে। সেম পথে হাঁটছে কিন্তু এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি। সেখানে প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, টিজিটি, ফিজিক্যাল এডুকেশান, মিউজিক লাইব্রেরি, তো প্রত্যেকটা শিক্ষক নিয়োগের জন্য যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানের যে বদল বা পদ্ধতির যে বদল, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। খুব তাড়াতাড়ি কিন্তু এনভিএস জারি করবে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে কেভিএস শিক্ষক নিয়োগের কোন নোটিফিকেশনটি জারি করলো সেটা আমরা এবার দেখে নেব। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেভিএস যে নোটিশটি জারি করেছে সেটা আমরা এখন দেখে নেব। ডিটেলস কিভাবে নিয়োগ করতে চলেছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি কম্পিউটার সায়েন্স, পিজিটি হিন্দি, এমন করে প্রত্যেকটা পদের জন্য ডিটেলস নোটিফিকেশান কিন্তু জারি করে দিয়েছে এবং অফিসের ওয়েবসাইটে কিন্তু এটা দিয়ে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের টোটাল ভ্যাকান্সি কিন্তু 81, স্যালারি, গ্রুপে চাকরি এবং যোগ্যতা মান তোমরা সবাই জানো। আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব না, যেহেতু এরা অলরেডি চাকরি করে, এদের ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে পোস্টগুলোকে দেওয়া হয়, কিছু ডিপার্টমেন্টাল এবং কিছু ডিরেক্ট রিক্রুটমেন্টও করা হয়। তো প্রিন্সিপালে কিন্তু 1184 কিন্তু ভ্যাকান্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তার জন্য যে যোগ্যতা মান বা কোয়ালিফিকেশান সেটা এখানে দেওয়া আছে। যারা দেখতে চাও তারা এটা দেখে নিতে পারো, এটা আমাদের বেশি ডিটেলসে যাওয়ার মধ্যে নেই। এবং ভাইস প্রিন্সিপাল কিন্তু 524 ভ্যাকান্সি রয়েছে।
এবং এখানে তাদের যোগ্যতা মান দিয়ে দেওয়া রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন কী কী লাগবে, এস কী কী লাগবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। পরবর্তীতে আমরা যেটা আসতে চলছি পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স 1196 কিন্তু ভ্যাকান্সি 2024-25-এ, এবং সেখানে লেভেল 8, 10 এবং 11 স্যালারি স্কেল দেওয়া আছে, এবং কী কী একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে সেটাও এখানে সুন্দরভাবে এক্সপ্লেনেশন করা হচ্ছে। এটা কিন্তু 100% ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্টাল এক্সাম হবে না, কোনো সংরক্ষণ নেই, সরাসরি 100% রিক্রুটমেন্ট হবে। এবার পরবর্তী হিন্দি এবং ইংলিশ, সেক্ষেত্রে পিজিটি হিন্দির ক্ষেত্রে 1167 এবং পিজিটি ইংলিশের ক্ষেত্রে 1311টি ভ্যাকান্সি রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে এদের জন্য কি কি কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আমরা এখান থেকে একটু দেখে নেব যে পিজিটি হিন্দি ইংলিশের ক্ষেত্রে কি কি যোগ্যতা মান দরকার রয়েছে। বলাই যাচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিড কনসার্ন সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন অ্যাট লেভেল অলসো। হিন্দির ক্ষেত্রেও সেম, বিএড ডিগ্রি এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস প্রয়োজন রয়েছে, বিএড এমএড হলেও হবে। ওকে, পাশাপাশি রয়েছে এবার রয়েছে পিজিটি হিন্দি সংস্কৃত ইংলিশ একই রকমভাবে বলা রয়েছে। এবার রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। সেক্ষেত্রে ক্রমান্বয়ে পোস্টগুলোকে আমি বলছি। পিজিটি ম্যাথস রয়েছে 131323, পিজিটি ফিজিক্স রয়েছে 1402, পিজিটি কেমিস্ট্রির ভ্যাকেন্সি রয়েছে 1403, পিজিটি বায়োলজি রয়েছে 113 অর্থাৎ 1113, হিস্ট্রি 463, পিজিটি জিওগ্রাফি 466, ইকোনমিক্স 873, পিজিটি কমার্স 739, পিজিটি বায়োটেকনোলজি 29। তো এখানে কিন্তু পিজিটির যে ডিজারেবল কোয়ালিফিকেশান আমরা সবাই জানি যে মাস্টার ডিগ্রি থাকতে হবে 50%, উইথ বিএড 50%, এনসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে করতে হবে। এবার চলে আসবো যে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে রিক্রুটমেন্টের কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু সব কিছু করা হয় না। দেখো, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 33% কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামিনেশন এবং সিনিয়র বেসিসে কিন্তু নিয়োগ করা হয়, এবং বাকি 66.67% তো ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়ে থাকে সাবজেক্ট অনুসারে। ওকে, এটা কিন্তু একটা মনে রাখতে হবে আমাদেরকে। এবং তারপরে রয়েছে টিজিটি সাবজেক্ট, আমরা টিজিটির মধ্যে আসবো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিন্দি 2264, টিজিটি সংস্কৃত 1503, বাম্পার ভ্যাকান্সি, টিজিটি ইংলিশ 2767। পরবর্তীতে এখানে কিন্তু সিটেট পেপার 2 বাধ্যতামূলক, এবং বিএড বিএ গ্র্যাজুয়েশন এটা আমরা জানি, বা বিএসসি গ্র্যাজুয়েশন। তারপরে আসছে, আমরা ধীরে ধীরে চলে আসবো 10 গ্র্যাজুয়েট টিচার ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স, কী কী ভ্যাকান্সি রয়েছে। টিজিটি ম্যাথসের ক্ষেত্রে 2795, টিজিটি সায়েন্স 1859, টিজিটি সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে 2367। এখানেও কিন্তু ভাম্পার ভ্যাকান্সি টিজিটির মধ্যে কিন্তু রয়েছে। তার পাশাপাশি এবার কি কি যোগ্যতা মান রয়েছে, যে আমরা যদি বয়স হচ্ছে 35 বছর পর্যন্ত দরকার, এসসি এসটি হলে সেখানে 5 বছরের একটা ছুট রয়েছে। আর কিন্তু সিটেটের পেপার 2 কোয়ালিফিকেশান জরুরি। সব থেকে বড় কথা এই যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 2 কনসার্ন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এইটা থাকতে হবে। আর পাশাপাশি ইংলিশ আর হিন্দির নলেজ থাকতে হবে, পড়ানোর দক্ষতা থাকতে হবে। আরও কিছু রয়েছে যেগুলো পিআরটির ক্ষেত্রেও কিন্তু রয়েছে অনেক কিছু, পিআরটির ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা বলা রয়েছে। এখানে আগে বিএড অ্যাকসেপ্টেড থাকলেও এখন কিন্তু বিএড অ্যাকসেপ্টেড নয়, অনলি ডিএড যারা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এইভাবে ইএমআরএসেও কিন্তু নোটিফিকেশন একটা এসেছিল, ঠিক এই পদ্ধতিতে তারা হেঁটেছিল। সেখানে সিনিয়র বেসিসে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছিল 33% কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, এবং বাকি 66 পয়েন্ট সামথিং যেটা আছে সেটা কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ এক্সামের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। তো এখানেও সেই পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, এনবিএস এর ক্ষেত্রেও সেম হবে। এবং যেটা রয়েছে আমরা ইএমআরএস আগে থেকে আমরা জানি এই পদ্ধতিতেই হেঁটেছে। এনবিএস এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব দ্রুত আসবে, এবং সেখানে সব মিলিয়ে আমরা আশা করছি 30 থেকে একটা 40,000-এর একটা বাম্পার ভ্যাকান্সি কিন্তু নিয়োগ হতে চলেছে এই 2025-26 সালের মধ্যে। তো তোমরা যারা এতদিন ধরে হতাশায় ভুগছিলে, চোখের জলে তোমাদের দিন কেটেছে, তোমরা এবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, আবার উঠে দাঁড়াও, আবার বুকে
পাথর নিয়ে আবার প্রিপারেশন শুরু করো। সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়োগগুলো হতে চলেছে তোমরা তোমাদের যোগ্যতা মাপদণ্ড অনুসারে অবশ্যই নিয়োগ পাবে, এটা হচ্ছে বলার কোনো অপেক্ষা রাখে না। এর আগে পরে এনবিএস কেভিএসএ বিভিন্ন যে পদে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু যুক্ত হয়েছে। এবার আসছে তোমাদের সুযোগ, তো তোমরা প্রিপারেশন শুরু করো। আমার এই চ্যানেলের মাধ্যমেও তোমাদেরকে গাইড করব আমি, এনভিএস কেভিএস ইএমআরএস যা যা পরীক্ষা হতে চলেছে, যেহেতু একটি মাত্র পরীক্ষা হবে, প্রিপারেশন একটিই হবে, আমি খুব দ্রুত ক্লাসগুলো নিয়ে ফিরবো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা দেখবে প্রত্যেকটা একটা করে লাইক করবে, তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, বন্দে মাতরম, জয় হিন্দ, হ্যাভ এ গুড ডে।